নমস্কার। আজকে 15ই আগস্ট ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। আর সবাইকে স্বাধীনতা দিবসের শুভকামনা শুভেচ্ছা জানাই। আচ্ছা, আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে আজকে সত্যি কি আমরা স্বাধীন দেশের মানুষ হিসাবে আমাদের পরিচয় দিতে পারি? আজকে আমাদের ভিডিওটা অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে করছি, কারণ এই স্বাধীনতা দিবসের দিনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কার জন্য? আর.জি. কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার জন্য। আমি বা আমার পরিবার অনেকেই আমাকে কমেন্ট করছেন, দাদা আপনি আর.জি. কর হসপিটাল নিয়ে কিছু ভিডিও করুন বা কোথাও প্রতিবাদের সঙ্গে যুক্ত হন। অ্যাকচুয়ালি আমার পরিবার এতটাই কি বলবো অসহায় যে আমরা কোথাও গিয়ে প্রতিবাদ করার মতো পরিস্থিতিতে নেই। আমি হয়তো যেতাম, আমার সাইকেলের ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ায় মানে খারাপ হয়ে যাওয়ায় কোম্পানিতে কাছে গেছে, এই জন্য কোথাও বেরোতে পারিনি। যেটা বলার জন্য আজকের ভিডিও। আচ্ছা, আজকের এই দিনটার জন্যই কি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, ক্ষুদিরাম ওনারা কি জীবন দিয়েছিলেন? একটা শহরে একটা হাসপাতালের ভেতরে যদি একটা মেয়ে আবার ডাক্তার সুরক্ষিত না থাকে, তাহলে গ্রামের দিকে অন্ধকারে চারদিকে না আছে স্ট্রিট লাইট, না আছে কোনো কিছু, এখানে মেয়েদের মায়েদের সুরক্ষা কোথায়? আজকে মা এই ঘটনাটা যে ঘটেছে, এটা যদি আমার ঘরের বা আমার পাড়ার আমার প্রতিবেশী কারু ঘরের সঙ্গে ঘটতো, তাহলে কতটা কষ্ট হতো বলো? অবশ্যই প্রচুর কষ্ট হতো। মানে আমরা টিভিতে মোবাইলে খবর শুনে যা মানে গ্রামে থাকি আমরা শুনতে পাচ্ছি, শুনে সত্যিকারে প্রচুর আমাদের মানে কি বলবো আর ভাষায় বলে বোঝানো যাবে না এই মর্মান্তিক ঘটনা। ডাক্তার মানেই যে ভগবান, সেটা আমার পরিবার ছাড়া আর কেউ বুঝবেন না। কারণ আমি 2009 থেকে অসুস্থ, অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস এইসব রোগে ভুগছি। ডাক্তারের কাছে কম বেশি রেগুলার আমাকে যেতে হয়, আমার পরিবারের সবাইকেই যেতে হয়। আমি জানি ডাক্তার বা নার্স বা ডাক্তারের সঙ্গে মানে ডাক্তারি কাজের সঙ্গে যুক্ত কর্মীরা কতটা পরিশ্রম করেন একটা পেশেন্টের ওপর। আমার দুবার অপারেশন হয়েছে, 2014-তে একবার, 2021-এ একবার। আমাদের সঙ্গে কোনো লেডিস ছিল না, মহিলা ছিল না। সেখান থেকে আমরা আয়া নিয়েছিলাম। তাদের সেই সেবা শুশ্রূষা কতটা সুন্দরভাবে, বা সিস্টার যারা আছেন বা নার্স যারা আছেন, তাদের কত সুন্দর সেবা শুশ্রূষা আজকে আমি হাঁটাচলা করতে পারছি। আমি জানি সমাজে ডাক্তার বা ডাক্তারের কাজের সঙ্গে যুক্ত মানুষদের কতটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেক্ষেত্রে একটা হাসপাতালকে আমরা মন্দিরের মতো ভাবি, কারণ অসুস্থ হয়ে গেলে ওখান থেকে আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরি। সেই মন্দিরের মতো পবিত্র জায়গায় যে ঘটনা ঘটেছে, তার জন্য আজকে আমরা আলো নিভিয়ে অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আর গতকাল 14 তারিখ পুরো পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেক জায়গাতেই এই প্রতিবাদ করা হয়েছে সুন্দরভাবে। আমাদের একটাই দাবি, কাজের ক্ষেত্রে মহিলা, সমাজে মহিলা, মায়েরা যাতে সুরক্ষিত থাকেন। শুধু মায়েরা বা মহিলারা বলা ভুল, সমাজে যেন পিছিয়ে পড়া প্রত্যেকটা মানুষ, বা রাস্তায় গেলে আমরা গ্রাম থেকে শহরে গেলে অনেক সময় দেখেছি আমাদের কাছ থেকে অনেকভাবে অনেক কিছু গন্ডগোল হয়। আমি আগে শুনতাম কেউ শহরে গেছে নতুন, তাদের পকেট মার হয়ে গেছে, কিছু হয়ে গেছে, এই রকম যেন কোনো কিছু না হয়। আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা যদি নিজেরাই ভদ্র সভ্য না হয়ে, তাহলে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে? আজকের যে ঘটনা হলো, ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টিকটু দাগ হয়ে থাকলো। আরো একটা ঘটনা ঘটেছে কালকের এই সুন্দর প্রতিবাদ সভায়, কিছু দুষ্কৃতী গিয়ে আর.জি. কর মেডিকেল কলেজে ভাঙচুর করেছে, তারও তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, তাদের একটাই দাবি ছিল, শান্তিভাবে সুষ্ঠুভাবে আমাদের প্রতিবাদ জানানো, যারা কালপিট তাদের খুঁজে বার করা এবং শাস্তি দেয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, যাতে অন্য কেউ এরকম কাজ করার আগে 10 বার ভাবে।
কিন্তু আসলে কি সেটা হবে? কিছুদিন আগে দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটলো। তারপরে তো খবর কাগজ খুললেই বা টিভি খুললেই, মোবাইল খুললেই চারিদিকে বিভিন্নভাবে পুরুষদের শক্তি প্রদর্শন, যাকে বলে আর কি বলে, মানে কমজোর একটা মানুষের উপরে শক্তি প্রদর্শন করে তারা। জানি না নারীকে কি এভাবেই তারা, বা মায়েদের কি এভাবেই তারা ভাবে নাকি জানি। কিছু শ্রেণীর মানুষেরা কি ভাবে, সমাজে প্রত্যেকটা মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, সমানভাবে কাঁধে কাঁধ দিয়ে কাজ করার অধিকার আছে। সেখানে কি মহিলা কি পুরুষ সবারই অধিকার আছে। আর সবশেষে বলি, আমরা আজকে অন্ধকারে প্রদীপের আলো জ্বালিয়ে এই যে প্রতিবাদটা, সবাই এই রকম প্রতিবাদ করে এগিয়ে আসুন, যাতে আমাদের সমাজে মেয়েরা, মায়েরা সবাই যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, কাজের জায়গায় যেন নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটায় আমি কোনো মনিটাইজেশন অন করব না, কিচ্ছু করব না। অর্থের জন্য এই ভিডিওটা নয়, এই ভিডিওটা আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে প্রতিবাদের ভিডিও, যাতে ওই বোনটার যারা ক্ষতি করেছে তারা যেন শাস্তি পায়, খুব তাড়াতাড়ি শাস্তি পায়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।